সবাই সাবধান, তারা খুব দ্রুত। তুমি প্রথমে আক্রমণ করবো। শট দেখলে পালাও না, পাল্টা চালাও। কাকে দেখে চেঁচাচ্ছ তুমি? শাট আপ! চুপ করো, এদিকে এসো। শুনছো, আমরা ক্যাসিনো যাচ্ছি, ফিরতে দেরি হবে। তুমি যাবে না? না, ওকে ভেতরে নিয়ে যাও প্লিজ। কার ওপর চিৎকার করছে? জানি না, বোকা কুকুর একটা, অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বেশি যাচ্ছি। টাকা খরচা করো না। ক্যাপ্টেন, ক্যাপ্টেন! গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু জ্যাকস ফার্ম। আপনাদের এখানে দেখতে পেয়ে ভালো লাগছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বনজোর। আপনারা সবাই এই দিকে আসুন, টিকিট কাউন্টারটা এইদিকে, আর কোনো লাইন নেই। শো উপভোগ করুন আর ফেরার পথে সুভিনিয়ার শপে যেতে ভুলবেন না। আজকে আপনারা পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। স্বপ্নতেও ভেবো না জ্যাক, আজকের শো এর জন্য এই কজন পাবলিক। লোকেরা শপিং করতে এসেছে, ক্রোকোডাইল দেখতে না। ডোন্ট ওয়ারি লেডিস এন্ড জেন্টলম্যান, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পাশেই কনস্ট্রাকশনের কাজ তুমি চলছে। যা বলছো ঠিক বলছো তো? প্রত্যেক দিন উল্টো পাল্টা না বলে অন্য জায়গায় চলে যাও। যেতে হলে তুমি যাও। ও, কি লাগবে নাকি? নো থ্যাঙ্কস। শোনো, ওই যে মেয়েটা পিঙ্ক জ্যাকেট পরে আছে, একটু নজর রেখো। মেয়েটা সুবিধার লাগছে না। ও ম্যান, ভাই ওকে একবার দেখো, আমাকে যেতেই হবে। ও তোমার এজের নয়। কেন, ওর কি ছোট ছেলে পছন্দ নয়? বলতে পারবো না, কিন্তু নজর রেখো ওর উপরে। ওকে। ও, দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে দাও, দাঁড়াও। তোমাকে এত কষ্ট করতে হবে না। কি ওকে দিয়ে করাও, যাতে ও কলেজে এক্সট্রা মার্কস পেয়ে যায়। কেন নয়, এই কাজই তো পারে ও। হওয়ার্ডে অ্যাডমিশন পেয়ে যাবে ও। তোমার আরও একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন নেই জ্যাক? আস্তে আস্তে আস্তে, মাত্র 3টে বল বাকি আছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এবার দেখুন কার পালা। ও মাই গড, নিউ ইয়র্ক এগিয়ে গেছে। মনে হচ্ছে নিউ ইয়র্ক জিতে যাবে।
ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাও। কাম অন, আজ ওর জিত নিশ্চিত। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এক অভিনব খেলা। চলো নিউ ইয়র্ক, সবাই তোমার দিকে তাকিয়ে বসে আছে। চেষ্টা চালিয়ে যাও, তুমি চাইলেই জিতে যাবে আজকে। অবশেষে নিউ ইয়র্ক জিতলো আজকে। ওয়াও, দারুণ বিষয়। সবাই একটু জোরে হাততালি দেবেন প্লিজ। অলরাইট, থ্যাংক ইউ। এখানে কি কেউ আছেন যে ফুটবল খেলতে চান? এখানে তো আমাদের টিম রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের সেই বিশেষ প্লেয়ার কোথায়? তুমি? ও, চলে এসো এদিকে। অলরাইট, তাহলে কি নাম তোমার? My name is John. জন, ওকে। দেখো সামনের টিমে কিন্তু খুব স্ট্রং প্লেয়ারসরা রয়েছে। গোলকিপিং করতে তুমি রেডি? সত্যি রেডি তো? তাহলে ঠিক আছে, চলে এসো আমার কাছে। কাম অন, দিস ওয়ে। অলরাইট, তুমি রেডি হও? আরে বাহ, গোল হয়ে গেছে। উহু, পরের শট। আরে বাহ, দারুণ শট। আরে ধরো ধরো ধরো। আরে গোলটা সেভ করো। ও নো, অনেক গোল হয়ে গেছে। আরে বাহ, সামনের টিমকে আটকানোই যাচ্ছে না। তুমি খুব ভালো খেলেছো। আপনাদের কি মনে হয় বন্ধুরা, কেমন খেলেছো? লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে হিংস্র প্রাণী। এর মুখের সামনে অন্য কোনো প্রাণী গেলে তার নিস্তার নেই। কিন্তু বন্ধুরা, এখানে উপস্থিত রয়েছে আমাদের রেসলার ইজি, যে ক্রোকোডাইলের সাথে ফাইট করবে। ও কি টিকতে পারবে এই হিংস্র প্রাণীর সামনে? এই ক্রোকোডাইলটা সত্যি খুব হিংস্র। ও কি বেঁচে থাকতে পারবে? আপনারা এক্ষুনি জানতে পারবেন। এতে কনসেন্ট্রেশনের খুব প্রয়োজন এবং আমরা আমাদের সঙ্গীদের ব্যাপারে খুব চিন্তিত। ইজি, তুমি তৈরি তো? ওকে, তাহলে এই মৃত্যু খেলা এবার শুরু করা যাক। লেডিজ এন্ড জেন্টলম্যান, ও দেখুন কতটা স্মুথলি ও এই ক্রোকোডাইলের মাথার উপর দিয়ে চলে গেল। কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ওর প্রতিদিনের অভ্যেস। এবার চ্যালেঞ্জ করতে আসছে এজির ছোট ভাই। এবার এই ক্রোকোডাইলের মুখে ও নিজের মাথা দেবে। ডু নট ট্রাই দিস এট হোম। এবং সাহসী একটা যুবা। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ। তুমি তোমার মাথাটা গলিয়ে নাও। কারণ আমার অবস্থাও এরকম হতে পারে। ও গড, আমার হাত হারিয়ে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা এখানে এসে খুব ভালো করেছেন। আর ফেরার পথে সুভিনিয়ার শপে যেতে ভুলবেন না। হে, কিছু বললো? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা করতে চাই। বেঙ্গাও। জানি না কেন, কিন্তু কেউ একজন তোমার বিরুদ্ধে কমপ্লেন করেছে। ও অ্যাকচুয়ালি অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এসেছিল। নাম এভেলিন ল্যাম্বক। এটা নিশ্চয়ই কংসং এর কাজ। ও তোমাকে সরিয়েই দম নেবে, জ্যাক। হ্যাঁ, কিন্তু এতটা সহজে নয়। ওর পার্সে একটা সাপ রেখে দিই। না, আমি দেখে নিচ্ছি। কংগ্রাচুলেশনস, আমাদের পার্ক একটা স্কিম চলছে আর আপনি আমাদের 50th কাস্টমার। সেই জন্য আপনি পাবেন একটা সারপ্রাইজ গিফট। কি গিফট আছে? একটা ফেমাস রেস্টুরেন্টে সুশি ডিনার। আর আপনি যেহেতু একা, তাই আমি আপনাকে কোম্পানি দেব। আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন আপনি? না, আপনার কিউট মুখে একটা মিষ্টি হাসি দেখতে চাই। আমাকে খাবার না খাইয়ে এখানে থাকা পশুদের খাবার খাওয়ালে ভালো হয়। এগুলো হচ্ছে ভালোবাসার ডাক। সব প্রাণীদের মধ্যে ক্রোকোডাইল সব থেকে হট এবং হিংস্র একটা প্রাণী। রিয়েলি? সায়েন্টিফিক ফ্যাক্ট। যদি সায়েন্সের কথাই বলেন তাহলে একটা জিনিস দেখাই। অবশ্যই। এই ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছেন? এগুলো পোকামাকড়। এখানে থাকা পাখিরা প্যারাসাইট খাচ্ছে। কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে এসবের মধ্যে প্রোটিন খুব বেশি থাকে। রাইট। খাবার রাখার ব্যবস্থা ভালো নয়, জলটাও খারাপ। আমি নিজেও ওই জলটাই খাই। মাংস এখানে ফ্রেশ দেখাচ্ছে না কারণ এখানে ফ্রিজ ও, নেই। এক মিনিট, আমার কথা শুনুন। আমার কথার একবার বোঝার চেষ্টা করুন। আপনি রেফ্রিজারেটর চলছে না কারণ কেউ পাওয়ার কানেকশন কেটে দিয়েছে। আর হয়তো আপনার সেটা ইনভেস্টিগেট করে দেখা উচিত। পাওয়ার থাকবে কিনা সেটা আমার দায়িত্ব নয়। রাইট,
কিন্তু আপনি কি জানেন এর পেছনে কে থাকতে পারে? আপনি ঠিক বলতে কি চাইছেন বলবেন? আমি সরকারি কর্মচারী, কারোর কথা শুনি না, যেটা ঠিক মনে হয় সেটা নিজেই করি। হ্যাঁ হ্যাঁ, যে লিস্টে আমার নাম সবার প্রথমে আছে। আপনি কোনো ব্যাপারেই এগিয়ে নেই মিস্টার ম্যাকওয়েট। 24 ঘন্টার মধ্যে সবকিছু ঠিকঠাক যেন হয়ে যায়। আমি কালকে এসে দেখব। নাও প্লিজ এক্সকিউজ মি। তাহলে আমাদের সুশি ডিনারের কি হবে? আমি ভেজিটেরিয়ান। তো কিছু হলো? ও কংসং এর জন্য কাজ করে। আর কি হতে পারে? তোমার কাছে ওই ক্যামেরাটা আছে? হ্যাঁ, একদম রেডি। চলো ওটাকে কাজে লাগানো যাক। একটা ক্রোকোডাইল আমার সাথে দেখা করতে এসেছে। দ্যাটস গুড। একটা ক্রোকোডাইল আমার সাথে দেখা করতে এসেছে আর আমিও দেখা করতে চাই। আর কতদিন? হ্যাঁ, 3 দিন। একদিনে যেন কাজ হয়ে যায়, তারপরে তুমি আর তোমার লোকজন কেউ এই কাজে থাকবে না। না, অত কথা শুনতে কিন্তু চাই না। আপনার সাথে আমার কিছু কথা ছিল, পরে কথা বলছি। ও টাকা দিয়ে দিয়েছে। আসলে ওর বোন হয়তো, তাই জন্য। আমি তো আগেও বলেছি ওকে বাড়ি থেকে বের করে দাও। বিষয়টা কি এতই সহজ? প্রসিডিওর কমপ্লিট করতে হবে। 2 সপ্তাহের মধ্যে ওখান থেকে রাস্তা বানাবো আমি, যাই হয়ে যাক না কেন। ওকে তোমায় সরাতেই হবে। গভর্নর স্যারের সঙ্গে কথা হয়েছে? আজকে সন্ধে 8টার সময় দেখা করতে বলেছে। চ্যাংকে বলে দাও। ম্যাকওয়েড আমাকে প্রবলেমে ফেলতে পারে, তাই জন্য আমি তোমাকে কাউন্সিলর বানাইনি। সবাই জানে ও সব জায়গা থেকে ধার নিয়েছে। প্যান ওর থেকে ট্যাক্স উসুল করতেই যাচ্ছে। অ্যানিম্যাল ওয়েলফেয়ারের লোকজনও যাচ্ছে ওখানে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার? ওরা আবার কি করতে পারে? হ্যাঁ, ওর পার্ক বন্ধ করতে পারে। এই ধরো ওকে, যাও। আরে এই যাও, ধরো। এই দাঁড়া দাঁড়া, এই এই, ধর 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 ধরো ওকে। এই এই, ধর ধর, এই এই থামো, থামো বলছি। এই, ধরো ওকে, ধরো। এই, এই, ধরো। এই থামো, থামো বলছি। ধরো, কোথায় পালাচ্ছ তুমি? ধর 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 ধর, দাঁড়াও, ধরো ধরো। দাঁড়াও। এই দাঁড়া, ছাড়বো না তোমাকে। দাঁড়াও ওকে, দাঁড়া দাঁড়া। আরে দাঁড়াও। ধরো ধরো ধরো। আরে ঘিরে ফেলো, ঘিরে ফেলো, চারিদিক থেকে ঘিরে ফেলো। যাও যাও, ধরো ওকে। এসো, তাড়াতাড়ি এসো, গাড়িতে ওঠো। দেখো যেন পালাতে না পারে। জাম্পেন। কি হয়েছে? মশলা পেয়ে গেছি। এই সব কিছু তোমার জমির উপরে করার প্ল্যান হয়েছে। কি বলছো এসব? ও ওদের দুজনকে বাইরে বের করো। নামো। বেরো, বেরো বলছি। তোমার প্রবলেমটা কি কংসং? যেটা চাই সেটা দাও। একদমই না। তোমার খেলা এবার শেষ, বুঝলে? তুমি হেরে গেছো। এবার এক্ষুনি এখান থেকে দূর হয়ে যাও, না হলে তোমাকে শেষ করে দেবো আমি। যাও, সবাই কাজে লেগে পড়ো। পুরো পরিশ্রমটা বিফলে গেল। না, সব কষ্ট নয়। ও ইউ স্মার্ট।
থ্যাংক ইউ। এই নিন। চিয়ার্স। চিয়ার্স। এই জায়গাটা আমার খুব মনে পড়বে। হ্যাঁ, কিন্তু স্কুলে তো যেতেই হবে। তো তুমি ফটোগুলোকে নিয়ে কি করবে? গিয়ে জজকে দেখাবো। সেরকম সিচুয়েশন আসবে? হ্যাঁ, আজ নয়তো কাল আসবে। মেয়েটা খুব সুইট। এই কোথায় গেছিলি? আমার থেকে কত বড় হবে? আই থিঙ্ক তোমারই এজের হবে। আচ্ছা, তাহলে আমি এক্ষুনি আসছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? তোমার বয়সটা ফ্লার্ট করার নয়। আরে সেও তো ছোট। ও এখানেই আসছে। হাই, আই এম থিও। ও হাই। জ্যাক, ইয়েস। মিস্টার প্যান, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। বিগত 3 মাস ধরে শুধু আমাদের ঘোরাচ্ছ। মে আই সিট ডাউন? প্লিজ বসুন। কি খাবেন আপনি? কোনো ড্রিঙ্ক? নো থ্যাংক ইউ, মাত্র 1 মিনিটের কাজ। ঠিক আছে, দেখুন আমার পেমেন্ট ডিউ আছে। মনে হচ্ছে তোমার বন্ধু কোনো বিপদে ফিনান্সিয়াল পড়েছে। কিন্তু প্রবলেম ট্যাক্স চলছে। তো আপনাকে দিতেই হবে মিস্টার ম্যাকওয়েট, তা না হলে এরা আপনাকে অ্যারেস্ট করবে। কি আমাকে অ্যারেস্ট করবে? 3 মাস আগে আপনাকে আমি নোটিশ পাঠিয়েছিলাম। 75,000 রুপিস? ইটস ইম্পসিবল। গতবার তো অনলি 5,000 ছিল। এটা তো সরাসরি ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ইন্টারেস্ট প্রতিদিন বাড়ে, আপনাকে এই মুহূর্তেই ওটা দিতে হবে। এখানে সবকিছু ঠিক আছে? হ্যাঁ, শুধু এই মিস্টার আমাকে জেলে নিয়ে যেতে এসেছেন। বাকি সবকিছু ঠিকই আছে। এবং সেটা কেন? মিস্টার ম্যাকওয়েটের কাছ থেকে আমাদের সরকার 75,000 টাকা পায়। ও, 75,000 টাকা? তোমার পকেটে 75,000 আছে নাকি? না, কিন্তু বোধহয় গাড়িতে আছে, নিয়ে আসবো। হ্যাঁ। আমার গার্লফ্রেন্ডের উপর একটু খেয়াল রেখো। তোমরা আমার সঙ্গে যাবে? না, ওনার এখানেই থাক। আচ্ছা, আপনি কি থিওর ড্যাড? না, আমি ওর আঙ্কেল। ও আঙ্কেল, ও কি সত্যি রিচ? হ্যাঁ হ্যাঁ, ও খুবই রিচ। তুমি আমেরিকায় জেসি পেনের ডিপার্টমেন্টাল স্টোরের নাম নিশ্চয়ই শুনেছো। ও ওটা কি ওর? হ্যাঁ, ওর অনেকগুলো শেয়ার। আসুন আমার দিদির সঙ্গে দেখা করুন, ভালো লাগবে। কাম অন। আপনার কোনো প্রবলেম নেই তো? হাই, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। হেই, নাইস টু মিট ইউ। নাইস মিটিং ইউ। তাহলে জ্যাক, ইয়েস। আমরা এখানে আগুন জ্বালাবো আর তোমাকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। এসো। আরে এসো তো। ঠিক আছে। ওকে, আমি চলো, ধরতে হবে। ধরো ওকে। ওই যে পালাচ্ছে। ধরো ওকে। ওর ট্যাক্স দেওয়া বাকি। আরে গেল কোথায়? খোঁজো ওকে। ওই যে ধরো। উঠে পড়ো, গেট ইন তাড়াতাড়ি। ওই যে পালাচ্ছে। ধরো ধরো। ইউ ডিজার্ভ আ প্রাইজ। সব ওই পালিয়ে মেয়েগুলোর যাচ্ছে, আইডিয়া। ধরো। ও, সত্যি স্মার্ট আই হবে। এম ইন লাভ, জ্যাক। ও হ্যালো, তোমরা সবাই ঠিক আছো? একদম জেসি পেনি। তোমাকে কে বললো এটা? তোমার আঙ্কেল জ্যাক। তুমি ঠিক আছো? একদম ঠিক আছি আমি। এইমাত্র একটি মেয়ের সঙ্গে দেখা হলো যে আমাকে পাগল করে দিয়েছে। কোন মেয়ে? হ্যাঁ, একটা পরীর মতো মেয়ে আছে। এটলিস্ট আমার তো তাই মনে হয়। কাল কল করো। একদম সকালবেলায় করব। বাই। বাই। একজনের একটা বয়ফ্রেন্ড হয়েছে। তোমরা এগিয়ে যাও, আমরা এখানেই আছি। পিটার মজা করছে। সি ইউ লেটার। দেখা হচ্ছে। বেশি মজা করো না পিটার, আমরা কিন্তু সবটাই জানি। অসাধারণ জায়গা এটা। কাল দিনটা খুবই ভালো একটা দিন হতে চলেছে।
আমার তো রোম্যান্স করতে ইচ্ছে করছে। এই জলটা খুবই ঠান্ডা। আমি আছি তো গরম করার জন্য। তাই নাকি? কি করে বলো দেখি? সত্যি দেখতে চাও? তাহলে তো এখানেই থাকতে হবে। তুমি যদি রাজি থাকো আমিও রাজি আছি। আমি তো থাকবই। বদমাইশি বুদ্ধি। পিটার, কোথায় তুমি? পিটার, 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 পিটার! কোথায় তুমি? পিটার! না, আমার পারমিট কালকের মধ্যেই চাই। তুমি 1 মাস ধরে ঘোরাচ্ছ আমাকে। ম্যাডাম দেখা করতে হ্যাঁ প্লিজ এসেছে। পাঠাও। কাল দুপুরের মধ্যে তুমি যদি না পাঠাও তাহলে আমার কাজ 1 মাসের জন্য পিছিয়ে যাবে, ওকে? কাল দুপুরের আগে, ঠিক আছে? কোনো অজুহাত চলবে না। আসার জন্য ধন্যবাদ। তুমি আজ ম্যাকোয়েড ক্রোকোডাইল ফার্মে গেছিলে, তাই না? ইয়েস, কেমন দেখলে? সব ঠিকই ছিল। কোনো প্রবলেম হয়নি তো? ছোটখাটো ভুল তো ছিল, কিন্তু সেরকম কিছু নয়। আমি সবটাই ঠিকমতো ম্যানেজ করে নেব। কি করে বোঝাবো তোমাকে? শহরের অনেক ধনী ব্যক্তি এবং কাউন্সিলরও চায় যে ওই পার্কটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। অ্যানিম্যালদের এভাবে থাকাটা ঠিক নয়। যখন তুমি কালকে আবার এখানে আসবে, আশা করব তুমি আমার সঙ্গে সহমত হবে। আমিও অ্যানিমেলসদের ভীষণ ভালোবাসি। গুড, তাহলে আমরা একে অপরকে বুঝে গেছি। তো অনুমতি দিন মিস। ন্যামওয়ং। আচ্ছা মিস ন্যামং, কালকে আপনার রিপোর্টের অপেক্ষায় থাকবো। ওকে, বাই। নমস্কার মিস্টার কংসং। হোয়াটস গোয়িং অন? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পারলাম। কি অ্যাক্সিডেন্ট? আমার বোন দেখেছে যে একটা ক্রোকোডাইল একটা মেয়ের উপরে আক্রমণ করেছে। ক্রোকোডাইল? হ্যাঁ স্যার। আর ইউ শিওর যে ওটা ক্রোকোডাইল ছিল? একদম স্যার। ও লেজ দিয়ে জোরে জোরে জল ছেটাচ্ছিল আর ওখানে পুরো রক্তে ভর্তি হয়ে গেল। ওকে, কালকে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। গুড ইভিনিং স্যার। আমি শুনলাম কিছু জামা কাপড় পাওয়া গেছে। বিচে সব সময় কিছু না কিছু পাওয়াই যায়। তা তোমার এই বিষয়টার উপর কোনো ভরসা নেই? এই এরিয়াতে 20 বছর ধরে কোনো কুমিরকে দেখা যায়নি স্যার। এসো এসো এসো, এদিকে এসো। ও ও ও ও, এসো 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 এসো, ভয় পেও না, এসো। আমি জানি তুমি একা থাকতে চাও। ওরা আজ রাতে আর আসবে না। আমি আগেই ট্যাক্সির টাকা জমা করিয়ে দিয়েছি। এর কোনো প্রয়োজন নেই অ্যালিসন। ওয়েল, নিজের দাদাকে জেলের মধ্যে দেখার থেকে। ও নো, নট अगेन। তুমি একটা ব্ল্যাঙ্কেট এনে এদেরকে ঢাকা দিয়ে দাও তো।
চলো চলো চলো। চলো আস্তে আস্তে ওদের ধরো। হ্যালো, হাই। এখন কটা বাজে? মিড ডে। সত্যি তুমি পাগল। আমি শুধু চেক করছিলাম তোমার আদৌ মনে আছে কিনা। হাউস আঙ্কেল জ্যাক? সকাল থেকে এখনো কথা হয়নি। আমরা কি দেখা করতে পারি? 4টে পর্যন্ত আবার স্কুল চলবে। 4টে? কিন্তু ততক্ষণ তো তর্স হইবে না আমার। থিও থিও ক্রোকোডাইল ফার্মে কিছু একটা প্রবলেম হয়েছে, তাড়াতাড়ি গিয়ে দেখো। কি প্রবলেম? আরে আগে গিয়ে দেখো না। আচ্ছা শোনো, আমাকে একটু যেতে হবে। ওকে, পরে কল করো। থিও এত তাড়াতাড়ি ফোন করে? না করার থেকে তো ভালো। ক্লিপকে দেখেছিস? না তো, ও কালকে রাত্রে ফেরেনি। হয়তো পিটারের সাথে আছে। আমি ওকে বারণ করেছিলাম। ওর হোটেলের নাম্বার আছে? না। ও হিলটনে থাকে। বোন তুই তাড়াতাড়ি বেরো। 1 মিনিট দাঁড়াও। আমি ওয়াশরুমে যাব। যখন আমি ভিতরে থাকবো আমার বিরক্ত করবে না, আমার সমস্যা হয়। পিটার ডেভিডসনকে দেবেন প্লিজ। কোন বিচে? উনি কি বলেছেন কার সাথে? থ্যাংক ইউ। কি হয়েছে? উনি পিটারের মানিব্যাগ আর কিছু জামা কাপড় বিচে পেয়েছেন। কিন্তু ক্লিপ কোথায়? ওরা কালকে রাত্রে হোটেলে ফেরেনি। তুই ওর সাথে থাক, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? পুলিশ স্টেশন। এই কি হয়েছে? কেউ একজন ক্রোকোডাইলকে ছেড়ে দিয়েছে। কতগুলো? মনে হচ্ছে 3টে। 2টো নদীতে ছিল আর একটা হোটেলের ফিশ পন্ডে। ফিরে এসো, ফিরে এসো এদিকে, ফিরে এসো বলছি। আরে তোমার কাছে কোনো বন্দুক নেই নাকি? গুড বয়। ডোন্ট ওয়ারি স্যার, সবকিছু কন্ট্রোলে আছে। ব্যাগটা নিয়ে এসো। ওয়েল ডান গাইস, খুব ভালো করে চোখে কন্ট্রোল করেছো। এক্সকিউজ মি ম্যাম। আসুন ম্যাডাম, আসুন। এইদিকে। এই ব্যাপারে পুলিশ মুখ খুলতে রাজি হয়নি, কিন্তু আমাদের কাছে আসা খবর অনুযায়ী গতকাল রাতে 2জন টিনেজার এখান থেকে নিরুদ্দেশ হয়েছে আর তাদের সন্ধান চলছে। স্যার, এনারা হচ্ছে যিনি মারা গেছেন তারা। থ্যাঙ্কস ফর কামিং। আচ্ছা, এটাই কি সেই জায়গাটা যেখানে আপনি আপনার বোন আর মিস্টার নিকোলাসকে শেষবারের জন্য দেখেছিলেন? হ্যাঁ, আপনি কি ড্রেস আর মানিব্যাগ এই জায়গাতেই পেয়েছেন? ইয়েস, ওখানে। কাল রাতে কটার সময় ওনাদেরকে ড্রপ করেছিলেন? অন্ধকার হওয়ার আগে। আপনি কি জানেন কি হয়েছে? না, এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি, কিন্তু হতে পারে জলে ভাসতে ভাসতে দূরে কোথাও চলে গেছেন। আপনার কি মনে হয় ও বেঁচে আছে? হতে পারে। কাল রাতে একটা জোরে ঝড় এসেছিল, আমাদের বোট চারিদিকে খুঁজছে। আপনার বোন কি সুইমিং জানতেন? হ্যাঁ, খুব ভালোভাবে। হ্যাঁ। এক্সকিউজ মি স্যার। এখানেই থাকুন প্লিজ। সামনে এগোস না, সামনে এগোস না। নিচে রাখো, তাড়াতাড়ি নিচে রেখে দাও। জলের মধ্যেই রেখে দাও। এটা ক্লিপ। চল চল। এটা কি করে হলো? এক্সকিউজ মি ম্যাম, শান্ত হন ম্যাম, প্লিজ প্লিজ ম্যাম, শান্ত হন। প্লিজ শান্ত হ, শান্ত হ। Oh no! দরজা খোলো। বসুন ম্যাম।
আমি বীজ ঘেন্না করি, এই বালি ঘেন্না করি। আমার ব্রিফকেসটা একটু দাও তো, আর কিছুক্ষণের জন্য একা থাকতে দাও। কি মনে হয় পাটা এভাবে কেটে গেছে, ও কি বেঁচে আছে এখনো? সমুদ্রে তো কোনো আশাই থাকে না। দেখি, আমাকে ছাড়ুন। এনার তো একটা পা নেই, বেঁচে থাকা কি সম্ভব? আমার তো মনে হয়েছে মিনিট খানেকের মধ্যেই মৃত্যু হয়েছিল। প্রথম নজরে তো মনে হচ্ছে এটা দাঁতের দাগ, কিন্তু প্রপেলারও হতে পারে। বোটের প্রপেলার? তাছাড়া আর কি বা হতে পারে? আচ্ছা, এটা কি কোনো ক্রোকোডাইলের কাজ হতে পারে? আপনি নিশ্চয়ই মজা করছেন। না, মজা করছি না আমি। মনে হয় কুমির অথবা শার্ক হতে পারে। চেম্বার অফ কমার্সের কথাটা অবশ্য মনোভূত হবে না। হ্যাঁ, ওরা আমার সঙ্গে কথা বলেছে। এর বয়স কত ছিল? 18 বছর। এরকম জিনিস যখনই আমার সামনে আসে, আমার স্ত্রী অকারণেই মন্দিরে মন্দিরে ঘোরে। স্যার, জ্যাক ম্যাকওয়েড এখান থেকে একটু দূরেই একটা ক্রোকোডাইল ধরেছে সুইমিং পুলে। বস্তাগুলো সরাও। তুমি ডাক্তার ডেকেছো? হ্যাঁ, এক্ষুনি এসে যাবে, এর অবস্থা খারাপ। আমি কি প্যারক্সাইড নিয়ে আসছি। আঘাত পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে একে। ও আবার এসেছে। দেখুন, আপনি ভুল সময় চলে এসেছেন। কি হয়েছে? ও ঠিক আছে তো? গতকাল রাতে কেউ আমার 3টে ক্রোকোডাইল খুলে দিয়েছিল। এরা টাউলাইনের কাছে ফাঁদে আটকে গিয়েছিল। তাহলে এখন আপনি কি করবেন? আগে এটা বলুন যে আপনি কি করবেন। কাল যা যা বলেছিলাম সেগুলো কি হয়েছে? আপনার মনে হয় আমি সময় পেয়েছি? অসম্ভব কোনো কাজ তো আপনাকে দেওয়া হয়নি। কিন্তু কেউ যদি এভাবে ক্রোকোডাইলসকে খুলে দেয় তাহলে সেটা কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। আপনার পুলিশকে জানানো উচিত ছিল। হতে পারে আপনার বিজনেস কেউ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। ঠিক বলেছ, নাম নিলাম আর শয়তান হাজির। হাউ আর ইউ ফেন? আমার কাছে অর্ডার আছে জ্যাক, তোমাকে এই ফার্ম বন্ধ করতে হবে। তুমি কিসের কথা বলছো? সবার প্রথমে এটা পাবলিক সেফটির ব্যাপার। তোমার মাথার ঠিক আছে তো ফেন? তোমার যে 3টে ক্রোকোডাইল হারিয়ে গেছে সেই ব্যাপারে আমরা জানতে পেরে গেছি। হ্যাঁ, সে তো জানবেই। কং সং এর সঙ্গে একেবারেই জড়িত নয়। ও ফেন্সের তার কেটে এসছে ফেন। গত কয়েক মাস ধরে ও আমাকে তাড়ানোর চেষ্টা করছে। তোমার ক্রোকোডাইল গত রাতে কিছু টিনেজার্সকে মেরেছে। নো ওয়ে। আমাদের কাছে ফিজিক্যাল এভিডেন্স রয়েছে, এমনকি আই উইটনেসও রয়েছে। না, আমার ক্রোকোডাইল কাউকে মারতে পারে না। যতক্ষণ সেটা প্রমাণ না হচ্ছে এই জায়গাটা বন্ধ করতে হবে। কিন্তু এটা তো পাগলামি। আমরা দুটোকে ধরে এনেছি। আর তৃতীয়টা, এটা সিরিয়াস ব্যাপার জ্যাক। যদি তোমার ক্রোকোডাইল এটা করে থাকে তাহলে তোমাকে অ্যারেস্ট করা হতে পারে। এতদিন আমরা এই ব্যাপারটা প্রেসের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু ওরা জানতে পেরে গেলে টুরিস্টরা এখানে আসা বন্ধ করে দেবে। তো এত কেস চলবে যে তুমি শেষ হয়ে যাবে। দরজার উপরে তালা লাগিয়ে দাও। একেও কি তুমিই ধরেছো? হ্যাঁ। একে কেটে দেখতে হবে। মেডিকেল এক্সামিনার কিছুক্ষণে এখানে চলে আসবে। তুমি এর গায়ে হাতও দেবে না। আমাদের দেখতে হবে যে এর পেটে কি রয়েছে। দেখো, ও কোনো কিছুই খায়নি। শোনো, ওরা শিকার করে খাবার খেতে জানে না, কারণ ওদেরকে আমি ট্রেন করেছি। উনি একদম ঠিক বলছেন ইন্সপেক্টর। যদি ও কিছু খেয়ে থাকতো তাহলে ওর পেটটা অনেক বেশি ফোলা দেখাতো, কিন্তু একদমই খালি। আর আরেকটা ক্রোকোডাইল? ওকে পাশের হোটেল থেকে আমরা ধরেছি। ও কারোর কোনো ক্ষতি করেনি। সবকিছু টিভিতে দেখাচ্ছে। একজন আই উইটনেস পাওয়া গেছে যে মেয়েটির উপর হামলা হতে দেখেছে। তুমি কি জলে একটা মেয়েকে কাউকে ডাকতে দেখেছিলে? সে চারদিকে কিছু একটা খুঁজছিল। তারপর হলো কি? দুধ দেবো? নো। ও চিনি? চিৎকার করলো আর Okay. জলের মধ্যে চলে গেল, তারপর ডুবে গেল। আর তখনই তুমি সেই কুমিরটা দেখলে? এসব কি করছো তুমি অ্যান্ডি? পুলিশে ম্যাকওয়েডের ফার্ম বন্ধ করে দিয়েছে। এই ক্রোকোডাইলের ব্যাপারটা কি? সব খবরে শুধু এটাই দেখিয়ে যাচ্ছে। তো
ম্যাকওয়েট জানে, আমাদের কি? এর সঙ্গে তুমি জড়িত নেই তো? একদমই না। আমাদের একা থাকতে দাও। আমরা রেস দেখতে যাব তো? পরে, এখন যাও। এক্ষুনি মেয়রের ফোন এসেছিল। জানো এতে ট্যুরিস্ট বিজনেসের উপরে কি প্রভাব পড়বে? ওই ক্রোকোডাইল আমাদের না, এখন তো ম্যাকওয়েটকে জেলে যেতেই হবে। এখন ওই জায়গা আমাদের। প্রবলেম কি আছে এতে? প্রবলেম কিছুই না, কিন্তু যদি তুমি এর সঙ্গে যুক্ত থাকো তাহলে তাদেরকে বের করে দাও যাদের দিয়ে এই কাজ করিয়েছ। বুঝতে পারছো? হ্যাঁ। তুমি জুয়াতে যে টাকাগুলো হেরেছো সেগুলো আমি মিটিয়ে দিয়েছি। এরপর থেকে এটা মাথায় রেখো। পরের বার আমিই জিতবো। তুমি ঠিক আছো তো? যদি ওরা জলে না যেত, থিও এসেছে। ব্যাপারটা কি? তুমি চলে যাও এখান থেকে, এখানে এসো না। কিন্তু তুমি আমি কি আমাদের করলাম? বোনকে মেরে ফেলেছো। আমি কিছু করিনি। তোমার ওই ক্রোকোডাইলটা সেটা মেরেছে। মিথ্যে কথা। জাস্ট এখান থেকে বেরিয়ে যাও। তুমি কি থিও? হ্যাঁ। তুমি ওর সঙ্গে দেখা করলে? হ্যাঁ। ও তোমাকে খুব পছন্দ করে। পরে দেখা হবে। আমার নাম হলো তানিয়া, বাড়িতে সবার থেকে ছোট। এটা খুবই ভালো ক্রিম, এতে তোমার স্কিন খুব ভালো থাকবে। ওকে, এটা তোমাকে নাকের ওপরেও দিতে হবে, ঠিক আছে? না না, এবার তুমি ওপরে উঠে এসো। হ্যাঁ। তুমি এরকম বাচ্চাদের মতো কথা বলো। তাড়াতাড়ি এই বাচ্চাগুলোকে এখান থেকে বাইরে বের করো। এখানে একটা ক্রোকোডাইল রয়েছে। কোথায় ক্রোকোডাইল? ও মানুষদেরকে খেয়ে নিচ্ছে। ভালো জোক বললে। আই এম নট জোকিং। বাচ্চাদেরকে জল থেকে বাইরে বের করো। আচ্ছা বাচ্চারা, তাড়াতাড়ি ওপরে উঠে এসো। এসো। না, আমি যাব না। তোমাদেরকে এক্ষুনি ওপরে উঠে আসতে হবে, বুঝতে পেরেছো? না, আমি যাব না। তো ক্রোকোডাইল ওকে ধরে নিয়ে যাক। আমার সোনারা, বাঁচাও প্লিজ। বাঁচাও! বাঁচাও! কেউ তো বাঁচাও ওদেরকে! বাঁচাও!
দেখো দেখো ওইখানে ওইখানে কোথায় ওই দেখি? দেখো ওখানে আরে ওই তো দেখতে পাচ্ছ না আরে ওই ওই তো হ্যাঁ, দেখতে পেয়েছি। ওই দেখো বাচ্চাটাকে ধরে রয়েছে, কি সাংঘাতিক। হ্যাঁ সত্যি তো, বাচ্চাটাকে কামড়ে ফেলেছে। শোনো, ট্যাঙ্কে হাওয়া ভরো। এটা কি ক্রোকোডাইল হচ্ছে? বাচ্চাটাকে নিয়ে গেছে কোন দিকে গেছে? ওই ব্রিজের নিচে। জেরি কোথায়? শহরে গেছে। আমার একটা প্যান স্টিক চাই হ্যাঁ এক্ষুনি। এক্ষুনি আনছি। আমিও আপনাদের সাথে যাব। না, তুমি এখানেই থাকো। আপনাকে সাহায্য করতে কাউকে তো আসতে হবে। তুমি ঠিক আছো? ও বেঁচে আছে, ও বেঁচে আছে। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। ইয়ো কি ইয়ো, না, ও বেঁচে আছে। আমাদের খুব তাড়াতাড়ি কিছু করা উচিত। ও ওকে অনেকটা দূরে টেনে নিয়ে গেছে। ট্যাঙ্কে অতটা হাওয়া নেই। আমি কিছু জানি না। তুমি ঠিক আছো তো? 20 ফুট লম্বা সল্টেক বাচ্চাটাকে সমুদ্রে নিয়ে গেছে। তোমরা ওখানে যাবে? কোনো সেফটি মেজার ছাড়া তো একেবারেই নয়। Are you okay? ক্রোকোডাইলাস পোরোসাস, এটা একটা সামুদ্রিক ক্রোকোডাইল, পৃথিবীর সব থেকে বড় অ্যাম্ফিবিয়ান, যেটা 18 ফুট অব্দি লম্বা হতে পারে। হ্যাঁ, কিন্তু এটা রেকর্ড ভেঙে দেবে। কিন্তু এটা এসেছে কোত্থেকে? মনে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, কিন্তু এবার গোটা সাউথ ইস্ট এশিয়াতে ছড়িয়ে পড়েছে। ক্রোকোডাইল অনেক মানুষকে শিকার করে, কিন্তু এই বছর পরিমাণটা একটু বেশি। এটাকে দেখে পুরো ডাইনোসর মনে হচ্ছে, দেখো একবার। 30 লাখ ইয়ার্স ওল্ড, পৃথিবীর সব থেকে পুরনো অ্যানিমেল এটা, কিন্তু কখনো এতটা দূরে আসেনি এরা। এটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হচ্ছে। ও কি আবার অ্যাটাক করতে পারে? 20 ফুট লং। এইভাবেই সবার শিকার করবে, যে করে হোক এটাকে ধরতে হবে। হি ইজ ডেঞ্জারাস। হ্যালো, হাই, আমি তোমার কথাই ভাবছিলাম। ভালো হয়েছে ফোন করেছো। কেমন আছো তুমি? আমি ঠিক আছি। আই এম সরি, সবাই তোমাকে অনেক খারাপ কথা সবাই বলেছে। যেটা বলছে সেটা মিথ্যে কথা, চ্যাম্পু। এমন কিছু একটা রয়েছে যেটা সবাই বিশ্বাস করতে চাইছে না। এতে আমাদের কোনো দোষ নেই। আমি জানি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আর আমিও। শম্পু, আসছি। আমি রাখছি, কালকে কল করো, ওকে? আমি মলির সঙ্গে কথা বলছিলাম। ভেতরে আয়, অনেক দেরি হয়ে গেছে।
কত নিরীহ হয় এরা। হ্যাঁ, এরা তো নিরীহই হয়। বড় হয়ে গেলে আর নয়। এরা একটু অন্য প্রকৃতির। কাল আমরা যা দেখলাম সেটা অন্য যুগের, পুরনো যুগের, আর ডেঞ্জারাস মনস্টার। আমার 10th বার্থডেতে আমার দাদু আমাকে একটা বেবি ক্রোকোডাইল গিফট করেছিল। একদম সবুজ রঙের 6 ইঞ্চ লম্বা ছিল। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, কিন্তু সহজে পোষ মানে না। ও খুব দুষ্টু হয়ে গেছিল, উপস। তাই আমি ওকে চিড়িয়াখানায় দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি একটা বেবি ক্রোকোডাইল আনলাম, 10 ইঞ্চি লম্বা, আর কুকুরদের মতো সারা ঘর নোংরা করতো। প্রত্যেক 15 দিন পর পর ওকে একটা জ্যান্ত খরগোশ দিতে হতো। এরকম করেছো? নট এনিমোর। বড় হওয়ার পর ওকে দেখে আমার খুব ঘৃণা হতো। বেশ ভালোই হয়েছে। একজন কিলারকে আর গার্লফ্রেন্ড কে বানাবে বলো? জ্যাক, সার্জেন্ট ড্যাং। I'll just be back. কফি খাবে? হ্যাঁ, 2 কাপ করো। কোনো খবর আছে? না, এখনো পর্যন্ত পাইনি জ্যাক। তুমি নিউজ দেখছো? না। টিভিটা অন করে দেখো, এখনো বোধহয় খবরটা চলছে। আর পুলিশ যেটা ভাবছিল যে এই আক্রমণ সেখানকার কোনো কুমিরের কাজ, আমাদের ক্যামেরাম্যানের তোলা ছবি দেখে মানুষ অবাক হয়ে গেছে। সবাই অবাক হয়ে দেখেছে সেটা একটা আসল কুমির। লেডিস এন্ড জেন্টলম্যান, নৌকোয় যে মানুষটা মাছ ধরছে সে গুণাক্ষরেও কিছু টের পায়নি, সে অন্য কোথাও তাকিয়েছিল। আমাদের টেকনিশিয়ানদের অনুমান যে এই কুমিরটা লম্বায় অন্তত 20 ফুট হবে। তুমি কি এটাকে ফলো করবে? গভর্নমেন্ট একে ধরার জন্য 50,000 টাকার পুরস্কার ঘোষণা করেছে, জীবিত বা মৃত। ভেবেছিলাম তুমি হয়তো খবরটা লুকিয়ে রাখবে। ওয়েল, পরিস্থিতি চেঞ্জ হয়েছে জ্যাক, পরে তোমার সঙ্গে কথা বলছি। তুমি নিজের টাকা থেকে 50,000 টাকা পুরস্কার রেখেছো। তুমি একদম চিন্তা করো না, পুরো টাকাটাই তুমি পেয়ে যাবে। এতে এই প্রবলেমটা নিয়ে লোকজন আরো বেশি করে আলোচনা করবে। এদের কাজ শেষ হতে হতে কোনো পশুই হয়তো আর বাঁচবে না। আর তাদের মধ্যে অনেকগুলো শিকারীও থাকবে। আই এম সরি, আমি কালকে তোমার উপর রাগ করেছিলাম। কোনো ব্যাপার নয়, অন্য কেউ থাকলেও রাগ হতো। দিস ইজ ক্রেজি। সত্যি বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, তোমার কি মনে হয়? কি ব্যাপারে? এই ক্রোকোডাইলের মতন করে ভাবতে হবে। তুমি কি ওর মতন করে ভাবতে পারবে? জলের তলায় তো নয়। ও কিন্তু জলের মধ্যে নেই। ওরা খায়, ঘুমোয়, তারপর আবার খায়। তুমি কিছু বুঝলে? ও এখানে তটের উপর আসবে না। লুকানোর কোনো জায়গা নেই। ডেফিনেটলি লেগুনের দিকে যাবে। নিশ্চয়ই এখান দিয়েই ও জলে নেমেছে। Silence. কি হলো? তোমরা অকারণেই চেঁচামেচি করলে। ওর শ্রবণ শক্তি মারাত্মক। আমি ঘন্টাখানেক এখানে দাঁড়িয়ে আছি, তোমরা সেই খেলা চৌপাট করে দিলে। তাহলে তুমি কেন গুলি করলে না? কারণ আমি পাকে আটকে গেছি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। দেখি হাতটা দাও তোমার। ওকে, রেডি? 1, 2, 3। আর একটু জোরে। ইউ আর রিয়েলি স্টাক।
আমি 9 মাস সেটাকে তাড়া করে আসছি, আর আজই পাকে আটকে গেলাম। ও, তার মানে এর সঙ্গে পূর্ব পরিচয় আছে তোমার? হ্যাঁ, তা বলতে পারো। আমার পাটা স্টিল, আমায় কামড়াতে গেলে ওর দাঁত ভেঙে যাবে, আর আমি ওকে ঝাঁঝরা করে দেবো। সরি, হকিন্স, ক্রক হকিন্স। এবেলে ন্যামবং, আর ও হলো জ্যাক। যাক, জলের থেকে বেরিয়ে আসাটাই উচিত হবে। ওর কিন্তু ফিরে আসার স্বভাব আছে, আমি বহুবার ওকে এটা করতে দেখেছি। তাহলে তুমি এক ওটাকে মিনিট। মেরে দিয়েছি, আমি ওকে মেরে দিয়েছি। চলো তাড়াতাড়ি। দেখতে পেলে কিছু? ভালো করে দেখো ওদিকটায়। আমি ওকে ধরে ফেলেছি। ওইদিকে এসো তাড়াতাড়ি। তুমি যে ক্রোকোডাইলটা মেরেছো ওটা পোষ্য। দেখলেন তো কেমন আমার ক্রোকোডাইল ছিল। কে জানে, 50,000 টাকা বন্ধু আমার। যদি ওই বন্ধুর সাথে পার্টি করার ইচ্ছা থাকে তাহলে ওকে বলো জল থেকে এখনই বেরিয়ে আসতে। আর তুমি কোন হরিদাস পাল? হ্যাঁ, জন 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 জন। আমরা কি ওকে ধাওয়া করব? তাতে কোনো লাভ হবে না। বন্ধুর ছবি আছে। কি আছে? হাই, কাম ইন। আমি কি আসবো? সব ঠিক আছে। ওরা নিউজ দেখে নিয়েছে। তানিয়াকে মনে আছে তোমার? হ্যাঁ, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। থ্যাঙ্কস। ও, এটা তো খুব কিউট। আই ওয়াও, হোপ ও ঠিক আছে। ওর হয়তো রাগ হবে কিন্তু ওর পাপি খুব পছন্দ। চলো মিষ্টি সোনা, তোমাকে খাবার খাওয়াই। তো তুমি ঠিক আছো? তুমি এসেছো, ভালো লাগলো। কিছু খাবে? হ্যাঁ, ইজ দ্যাট ওকে? শুধু আমরা দুজনেই আছি। তোমাকে মিস করি আমি। হ্যাঁ, আমারও। ওর শিকার এখানে কতদিন চলবে? ও এতদিন এখানে আছে মানে এখানে স্টোর রুম বানিয়ে ফেলেছে। স্টোর রুম? কোনো একটা গর্ত, যেখানে ও শিকারকে লুকিয়ে রেখে সেটাকে পচিয়ে পরে সময় মতো খায়। এবং সেই গর্তটা অবশ্যই জলের নিচে। তাহলে ওকে খোঁজার উপায়? এই প্রশ্নের উত্তরেই তো 50,000 লুকিয়ে। হ্যাঁ। তোমার পার্কে কটা কুমির আছে? আর একটু নেবে? না, ব্যাস এইটুকুই। আচ্ছা, কতগুলো মেয়েকে আজ অব্দি পটিয়েছো শুনি? মাত্র? হ্যাঁ, একজনই। আমার বিশ্বাস হচ্ছে না। আরে আমি সত্যি কথা বলছি। ওর নাম কি ছিল? শ্যাম্পু। তুমি না খুব চালাক। কি? ওকে, তুমি বলো, এখনো পর্যন্ত তোমার কজন বয়ফ্রেন্ডস ছিল? অনেকগুলো। অনেক? মানে ঠিক কতজন? মানে একটাও নয়। ও কি করছে? বাড়ির নিচে কিছু দেখে ও চিৎকার করছে। একটা স্মেল আসছে, কিরকম গন্ধ? বোধহয় কাঁকড়া। ইস, কিসের গন্ধ জানি না, কিন্তু খুব খারাপ। তুমি কি যেন বলছিলে? এই ক্যানি, ওখান থেকে সরে এসো। খুবই ভয়ঙ্কর। বাড়ির মেঝে পড়ে বারবার আমাকে আর আমার পাপিকে খেতে চাইছিল। তারপর তুমি কি করলে? তারপর আমার ঠিক করে মনে নেই, কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ও
ওটা খুবই ভয়ঙ্কর ছিল আর আমি খুব ভয় পেয়েছিলাম। তোমরা কি এখন ওই বাড়িতেই থাকবে? কোনো প্রশ্নই উঠছে না। আমি এখন ওর কাছাকাছিই যাব না। যতক্ষণ না ওটাকে ধরা হচ্ছে আমি বিল্ডিংয়েই থাকবো। আমি খুব খুশি যে আমি জ্যাকের ক্রক ফার্মে থেকে কিছু শিখতে পেরেছি। কি করেছিলে তোমরা? আমরা সবাই জাস্ট পিছিয়ে গেলাম। পলিটিশিয়ানদের মতো কথা তার মানে বলছিস। পালিয়ে গেলে? অন্তত ফার্মের প্রশংসা তো করলো। দেখেছো ঘরের কি অবস্থা করে দিয়েছে? আপনার কি বক্তব্য? এরা এসবের সুযোগ নিয়ে নিজেদের অতএব পার্কের আপনারা publicity বুঝতেই করছে। পারছেন ট্যাক্স না যে এ দেওয়ার জন্য কোনো ওকে আমি সাধারণ অ্যারেস্ট করাতে নয়। পারি। ও অলরেডি ট্যাক্স দিয়ে দিয়েছে। ওর ওই বোনটা আছে না, কি যেন নাম, ওই ওকে প্রতিবার বাঁচিয়ে নেয় যে কোনো বিপদে। ওর ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই কাজটা অতটাও সহজ নয় যতটা মনে হচ্ছে। আর কোনো রাস্তা আছে? না, ওকে, খুব খারাপ। আমি কিছু করছি। তুমি তোমার সবকিছু হারাতে চাও নাকি? তোমার মজা হচ্ছে? হ্যাঁ খুব। ও কবে থেকে আছে তোমার কাছে? 3 বছর ধরে চিংমা এটা নিয়ে এসেছিল। যাক, আমাদের পার্কটা এবার বন্ধ হবে না মনে হয়। ও ওকে জব থেকে বের করে দিয়েছে। কোন সং? হ্যাঁ। তুমি ঠিক আছো? হ্যাঁ খুব মজা হচ্ছে। ওর পিঠটা পরিষ্কার করে দিও। হ্যাঁ, করতে তো হবেই। আরে ওটা আবার কি? দাঁড়াও, ও কি করছো তুমি জাস্ট হোল্ড জ্যাক? অন ফর আ সেকেন্ড। আমার মনে হয় না এটা কোনো গুড আইডিয়া জ্যাক। ও কাল রাতে এখানে এসেছিল, যেমনটা হকিন্স বলেছিল। তার মানে কাল রাতেও এসেছিল? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমার সেরকমই মনে হচ্ছিল। ও আবারও আসবে? আমার মনে হয় না, সেই বয়স আরও নেই। শোনো, আমি আমার বোট নিয়ে কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি যারা ওকে চেনে। তুমি কি তোমার বান্ধবীকে নিয়ে আমার সঙ্গে যেতে চাও? তোমার বন্ধু বান্ধব কারা? তুমি এত প্রশ্ন করো কেন বলো তো? আমি স্যুট পরবো কিনা আসলে সেই জন্য। তুমি যা খুশি পরে আসতে পারো। হেই, তুমি ঠিক আছো? হ্যাঁ, গোটা জীবন পশুদের প্রতিপালন করতে কেটে গেছে, আর আজ একটাকে মারতে যাচ্ছি। কি করবে, পরিস্থিতিই তো এরকম। হ্যাঁ, এই পৃথিবীতে শুধু মানুষ পড়ে থাকবে আর কোনো অ্যানিমালস নয়। তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসছি। ও তাহলে কি খাচ্ছে? জিজ্ঞাসা না করলেই ভালো হয়। এই নাও, অরেঞ্জ জুস ভদকা দিয়ে। থ্যাঙ্কস, খুব প্রয়োজন ছিল এটা। এরা সবাই কারা? তোমার এত বন্ধু তো হতে পারে না? আমায় দেখে খুব বোরিং মনে হয়। তুমি একদমই বোরিং নও। এরা তারা যারা ছুটতে পারেনি, তাড়াতাড়ি ভাবতে পারেনি, যারা জোরে সাঁতরে যেতে পারেনি। এদের সবাইকে কি ওই মেরেছে? এত নিষ্ঠুর যে কোনো প্রাণী হতে পারে বিশ্বাসই হয় না। ভেবেছিল ছবি তুলে এরা অমর হয়ে যাবে। একভাবে ভাবতে গেলে অমর হয়েই গেছে। এদের আমি বাঁচিয়ে রেখেছি। যতদিন ওই খুনি কুমিরটাকে ধরতে পারছি, এরা অপেক্ষা করবে। কিসের অপেক্ষায়? সামনে এগোনোর। ওখানে কি আছে? ব্যান্ডাম্যান। এরা সবাই নৌকোতেই থাকে। প্রজন্মের পর প্রজন্ম জলেই আছে। এরা সুনামির ব্যাপারে জানতো? হ্যাঁ, সায়েন্স এরা সবাই জানে। এরা ভীষণই স্মার্ট, তাই আজও বেঁচে আছে এরা। পেছনের দড়িটা ধরো। ওকে।
নমস্কার। নমস্কার। ইনি অ্যাডমিরাল, আমাদের ভাষা অতটা বোঝে না। নমস্কার। 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 এখানে এসে খুব ভালো লাগলো। Oh, so cute. আপনি একটু আমার সঙ্গে আসবেন? আমার মেয়ে, ও তখন আমার পেটে ছিল। এই দেখুন, এই যে ছবিটা দেখছেন, ইনি হচ্ছেন আমার বাবা। এইসব ছবিগুলো তোমাদের বন্ধুদের? হ্যাঁ, 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 ব্যাপারটা হচ্ছে ও এর আগে বেশ কয়েকজন ছেলেকেও মেরেছে, তারপরে ও এদিকেই আসছে। ও বলছে যে ওটা নাকি কিছু জেলেদের মেরেছে, হয়তো এখন এদিকেই আসছে। খুব সাবধান, ও শয়তানের রূপ। এদের ধারণা ও শয়তানের রূপ। তুমি কি জানো এখনো কোথায় আছে? একজন এঞ্জেল, সে আসবে, ওকে শেষ করবে। আমি জানি, জেন্ডু। এর মানেটা কি, জ্যান্ডু? একটা এঞ্জেল। ওদের ধারণা আমরা ওদের শত্রুকে মারতে পারবো। তুমি কি এরকমটা করবে না? অবশ্যই মারবো। আর কিছু? তোমাদের কিছু লাগবে? কফি, চা, বিয়ার? হেই জ্যাক, কি খবর? আরে তোমরা এখানে কি করছো? এই পার্টি করছো? আমরা উঠছিলাম। এসো এখানে বসো, আমাদের বিলটাও পে করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আমি ওই টেবিলটায় যাচ্ছি। ওর কথা বাদ দাও, আমরা এখানে থাকার জন্য, খাওয়ার জন্য পয়সা ওই দিয়েছি। ভালো। পৃথিবীতে প্রথম সৎ পলিটিশিয়ান মনে হচ্ছে। এই নিন। কালকের টাকাটাও অ্যাড করেছ তো, যেটা ও না দিয়ে পালিয়ে গেছিল? হ্যাঁ, সবটা অ্যাড করে দিয়েছে, কিন্তু পরের বার আর ছাড়বো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে হ্যাঁ, ওকে, হ্যাঁ। ওকে। শোনো, ও বেরিয়ে যাচ্ছে। নীল রঙের টপ পরে আছে, সঙ্গে ওর ম্যানেজারও আছে। হ্যাঁ, আমি দেখছি। ওদের ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, একাই পুরো বিজনেসটা দেখছে, মানতেই হবে। হ্যাঁ, কাজটা মোটেই সহজ নয়। থিওর তো দেখছি ওকে খুবই হ্যাঁ, আর পছন্দ। হবে নাই বা কেন বলো? ঠিক আছে, কিন্তু ওর বয়সটা এখন কম। কি করছে এটা কেউ? পালাও তাড়াতাড়ি। আমাদেরকে পিছু নিয়েছে। মাথা নিচু করো। ঠিক আছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, পুলিশ আর অ্যাম্বুলেন্সকে খবর দাও। আর ইউ অল রাইট? ভয় পেও না, অ্যাম্বুলেন্স আসছে। ইউ নো, আজ খুব ভালো লাগলো। আমারও। সরি, আমার জন্য তোমার জবটা চলে গেল, কিন্তু কিন্তু কি? একবার ভেবে দেখো, ঝগড়ার আর কোনো কারণ নেই। ও রিয়েলি? আউচ! এটা কি করলে তুমি? মজা করো না, আমি আমার জবকে খুব ভালোবাসতাম। জ্যাক, তোমার বোনের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই দিকে। কি? ও ঠিক আছে তো? জানি না। আমি তো বললাম, ও আমাদের মারার হাতটাতেই চেষ্টা করলো, গাড়িতে ধাক্কা মারলো, তারপরে পালিয়ে গেল। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ। আমরা অল্পের জন্য বেঁচে গেছি। কি হয়েছিল? ওই ট্রাকওয়ালাটা আমাদেরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল। কোন দিকে গেছে ও? জানি না, পালিয়ে গেছে কোথাও একটা। ওইদিকে পালিয়েছে। এই কেমন আছে? আমি ঠিক বুঝতে পারছি না।
বলো। অ্যান্ডি, হাউ ইউ ডুইং? আমি জানি তুমি শুনতে পাচ্ছ, তাহলে কথা কেন বলছো না? আমার বোনের উপর আক্রমণ করেছো তুমি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ইউ উইল হ্যাভ টু পে ফর দিস। এখানে পুলিশও চলে এসছে। কাকে দেখে চেঁচাচ্ছ তুমি? শাট আপ! চুপ করো, এদিকে এসো। শুনছো, আমরা ক্যাসিনো যাচ্ছি, ফিরতে দেরি হবে। তুমি যাবে না? না, ওকে ভেতরে নিয়ে যাও প্লিজ। কার উপর চিৎকার করছে? জানি না, বোকা কুকুর একটা, অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বেশি যাচ্ছি। টাকা খরচা করো না। ক্যাপ্টেন! 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 কংসং এর বাড়িতে পুলিশ আর অ্যাম্বুলেন্স পাঠাও। আপনি কে বলছেন স্যার? আরে আমি কংসং বলছি। ঠিক আছে, আপনি ওনার অ্যাড্রেস বলুন স্যার। হ্যালো।
আপনার অ্যাড্রেসটা নোট করান। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। সরি, আপনাকে এসব দেখতে হলো ম্যাম। কতক্ষণ লাগবে পরিষ্কার হতে? আজ সন্ধ্যের মধ্যে। থ্যাঙ্কস অফিসার। ওরা কি দূর থেকে শিকারের গন্ধ পায় স্যার? হ্যাঁ, আমি ওকে 5 মাইল দূরে গিয়েও শিকার করতে দেখেছি। মনে হচ্ছে ও আবার জলে চলে গেছে, কিন্তু কোন দিকে গেছে ও? ও গোল গোল করে ওই বাচ্চাটাকে সাউথের জলাধারে মারলো, ওয়েস্টে গিয়ে ওই দুটো লোককে, আর শিকারিকে ইস্টে, আর তারপর এসে এদের দুজনকে এখানে। আমার হিসেব বলছে ওই বড় আইল্যান্ডেই আছে, এই নদীর মোহনাটার ওখানে, সমস্ত শিকারীদের সামনেই। তাহলে আমি কিছু লোককে জড়ো করি। না, ওর সাথে আমরা নিজেরাই লড়বো। পুরস্কারের জন্য? কথাটা পুরস্কারের নয়, প্রতিশোধের। ব্যাস ওইটুকুই। আমরা যদি এখান থেকে শুরু করি, আমাদের তাহলে অনেক বেশি ঘুরতে হবে। আমরা কি ওকে ওপর থেকে দেখতে পাবো না? ছোট্ট একটা গর্ত হবে। তাহলে সবাই রেডি হয়ে নাও, তুমি জোডিয়াক নিয়ে আমাদের পেছনে আসবে। কিন্তু ও যদি বোটে অ্যাটাক করে তখন? আমি ওর মাথা উড়িয়ে দেব। চুপ করো। দেখো, বেশি বীরপুরুষ সেজো না। এই এলাকাটা কিন্তু ওর, তোমাদের নয়, বুঝতে পেরেছো? খুব সাবধানে। ও কতক্ষণ নিচে থাকতে পারবে? 1 ঘন্টা, আর যদি চায় তাহলে আরো বেশি। আমরা কত বড় গর্ত খুঁজছি? কুমিরটার দৈর্ঘ্য অনুযায়ী 3 অথবা 4 ফুটের। তোমার মনে হয় ও এখানে আসবে? যা কিছু ঘটতে পারে। কিছু দেখতে পাচ্ছো? হ্যাঁ, একদম সামনেই, ওই তো। আমার উচিত ছিল ওদের সাথে যাওয়ার। ওরা একদম অমনোযোগী। ও মাই গড, ওকে নিয়ে গেল। মা! বাঁচাও!
মা! তুমি দেখতে পাচ্ছ ওকে? না, এবার আমরা নামবো। চলো তোমাকে দেখাই কি করে করতে হয়। মা! মা! কি হলো? জ্যাক ও মাকে ধরে নিয়ে গেল। কোন দিকে? ওইদিকে। তুমি হকিন্সের বোটে গিয়ে ওঠো। আমরা বোধহয় গর্তের কাছাকাছি এসে গেছি। ভিতরে যাওয়ার রাস্তা খোঁজো। আমি পাড়ের দিকে যাচ্ছি। পাথরের বেশি কাছে যাবে না, ধাক্কা লাগলে বোট ডুবে যাবে। ওকে। বোটটা এবার তুমি সামলাও। আমরা এবার পাড়ের দিকে যাব। তুমি ওকে দেখো অব্দি নি। ওখানে গভীরতা কেমন? মোটামুটি ওই 10-20 ফিট। দেখি ওনাকে ফেরাতে পারি কিনা। তোমার কি মনে হয় মা এখনো বেঁচে আছে? জানি না, বাঁচার কি একটু আশা আছে? হয়তো। আসো দেখা যাক। অ্যালিসন! অ্যালিসন! ওহ নো। অ্যালিসন! ওই যে জ্যাক ওখানে রয়েছে, আমার সঙ্গে এসো। কি অদ্ভুত জায়গাটা। অ্যালিসন! 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 অ্যালিসন!
অ্যালিসন! অ্যালিসন! অ্যালিসন! এদিকে এসো। এ কি? জ্যাক, ও তোমার পেছনে! কি বললো তুমি? কোথায়? জ্যাক! অ্যালিসন! সাবধানে! জ্যাক! পালাও জ্যাক! আরো তাড়াতাড়ি! ধরো হাতটা! জ্যাক! ধরো! জ্যাক, ধরো! জোরে! না জ্যাক! জ্যাক! আমি ওকে ধরতে পারলাম না! টানো! বাঁচাও আমাকে! জ্যাক! বুঝতে পারছি না কি করব। নিচে যাওয়ার অন্য রাস্তা খোঁজো। তাড়াতাড়ি! অন্য কোনো রাস্তা নেই। ওর মুখটা হাঁ করাতে পারছি না। ওনার পা কেটে ফেলো, কেটে ফেলো, নয়তো উনি মারাই যাবেন। কেটে ফেলো পাটা, সেটা সম্ভব না। নয়তো বাঁচাতে পারবে না ওনাকে। যা বলছি করো, নয়তো উনি বাঁচবেন না। ছাড়ো, আমাকে দাও ছুরিটা। বেঁচে গেছি। অল্পের জন্য বেঁচে গেছো তুমি। শ্বাস নেওয়ার চেষ্টা করো। ও
তুমিও না অদ্ভুত। হঠাৎ এই কথা? এইসব মৃতদের ছবিগুলো রেখেছো তুমি এখানে? এটা সবাই নির্দোষ ছিল। প্রাণীদের স্বভাব হলো অন্যদের হাত থেকে নিজেকে বাঁচানো, ঠিক যেমনটা মানুষরা করে থাকে। আর তাদের মধ্যে তুমি একজন, তাই না? হ্যাঁ, বলতে পারো। আর সেই জন্যই তুমি তোমার একটা পা হারিয়েছো। আরে না না, এটা তো যখন ট্রাক চালাতাম তখন হয়েছিল।